ভাইরাল কালাম আছে, দু তিনটি পরিবেশন করে মোস্তফা ভাইয়ের কাছে দেবো, তারপরে তিনিও দু তিনটি করে অন্যান্য শিল্পীর কাছে দেবে। কেন একটা একটা করে দিলে কি হয়, সময় চলে যাচ্ছে, গজল হচ্ছে না। তো যাই হোক, আমি যে গাজলটুকু পরিবেশন করে শোনাবো সবাই মন দিয়ে শুনবে। বাচ্চারা ওখানে বসো, ওখানে বসো। এবার আমরা আমাদের মতো অনুষ্ঠান করবো। আমার ভাইদের যে সমস্ত মেহমান এসেছিল তাদেরকে সব বরণ করে আস্তে আস্তে বিদায় দিয়ে দিয়েছেন। এই বসো, এখন বসোই, ওখানে বসো, হাত নামাও, ভালোভাবে বসো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন ধরবো, উত্তর দিতে পারবে কি? মানুষ মারা গেলে কি কি জিনিস দিয়ে গোসল করানো হয় জানো কি? শুনেছো কোনো সময়? কি কি জিনিস দিয়ে বলো একটু শুনি। সাবান, আর কি? পানি, আর কি বলো? নিম পাতা, আর কি? হ্যাঁ, কুল পাতা। মাশাআল্লাহ, আমি এইটুকু শোনার জন্য আমি এতবার জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, এই মানুষকে কুল পাতা দিয়ে কেন গোসল করানো হয়, এটা আমার একটা ভাইরাল কালাম, সবাই মন দিয়ে শুনবেন। নতুন নতুন তথ্য নিয়ে এসেছে আপনাদের সামনে। এই মানুষকে কুল পাতা দিয়ে কেন গোসল করানো হয়, এর মধ্যে কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট দেখে মওতের সময়, তার থেকেও কষ্ট দেখে মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। কুলের পাতা গরম পানি, কুলের পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়, এত পাতা থাকতে কেন কুলের পাতা দেয়, এত পাতা থাকতে কেন কুলের পাতা দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট দেখে মওতের সময়। একটু গম্ভীর হয়ে আছে, ঠিক আছে? দেখুন, এই কুল পাতা দিয়ে কেন মানুষকে গোসল করানো হয়? বিজ্ঞান তারা ল্যাবে ফেলে দেখছে কুল পাতার মধ্যে কি আছে। কেন বিজ্ঞানরা ফলো করছে, কেন মোহাম্মদ আল্লাহ পাক কুল পাতা দিয়ে মানুষকে গোসল করতে বললেন? দুনিয়ায় বড় কলার পাতা আছে, খাজুর পাতা আছে, বড় বড় কচুর পাতা আছে, প্রয়োজন পড়লো না ছোট ছোট কচুর কুলের পাতার এত প্রয়োজন পড়লো কেন? সেই উদ্দেশ্য করে বিজ্ঞান তারা কি বলছে, দেখুন। একলা বেরিয়ে ফরাসে জ্ঞানে গুণে বিজ্ঞানে রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানে, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানে, রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়। কুলের পাতা গরম পানি এমন গোনা বলে পায়, কুলের পাতা গরম পানি এমন গোনা বলে পায়। কেমন মরণের পরে, মরণের পরে মাইয়াদের থেকে এত ব্যথা হয়, ওই কুল পাতা গোসল দিলে মাইয়াদের আরাম হয়। থাকলে জীবন সাথে সাথে ধ্বংস হয়ে যায়, থাকলে জীবন সাথে সাথে ধ্বংস হয়ে যায়। না পাকি কারণ থেকে বডি পাক সাফ হয়, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। ওই কুলের পাতা গরম পানি, কুলের পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। এ বাচ্চারা বলো, মানুষ মারা গেলে আমরা যে মাটি দিয়ে আসি, মানুষ পচে যায় কি? আমরা যে মাটি দিয়ে চলে আসি, মানুষ কি পচে যায়? হ্যাঁ, এখানে বাচ্চারা বলছে মানুষ পচে না, পচে যায়। আচ্ছা, আবার কেউ বলছে মানুষ পচে যায়। এদেরকে কাদের কথা নেব ভাইরা?
কেউ বলছে পচে যায়, আবার কেউ বলছে পচে না। এরা কিন্তু দুজনারাই ঠিক বলেছে। কেন? যদি আল্লাহ প্রেমিক বান্দা বান্দি হয়, আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত একটা কাফনের সুতা পর্যন্ত কিছু হতে দেবে না। দেবে কি? আর যদি গুনাহগার বান্দা হয়, তাহলে আল্লাহ পাক কি করবে? এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কিন্তু ভস্ম করে দেবে। তাই তো নাকি বাচ্চারা? তো আল্লাহ পাক এই কুল পাতার মধ্যে এত মর্যাদা দিয়েছে, আমার বান্দা আসবে ভালো করে গোসল করিয়ে আমার কাছে দিয়ে যাও, তার জন্য আল্লাহ পাক কুল পাতাকে আমাদের কাছে দিয়ে গেছে। তো তারপরে যে কথাটা শোনাবো, সবাই মন দিয়ে শুনবে। বাচ্চারা এদিকে ফেরো। ও একটু বাইরে দাও, দাও। আচ্ছা, এদিকে মানুষ মারা গেলে খাজুর পাতা দেয় কবরে, দেয় কি? আমি বাচ্চাদের জিজ্ঞাসা করবো, আমার বড় ভাইদের জিজ্ঞাসা করলে তো হয়ে গেল। ছোট ছোট বাচ্চাদের উত্তর শুনতে ভালো লাগবে। তো দেখো, কুল পাতা, খাজুর পাতা কেন দেয়? কুল পাতা কেন দেয় সেটা শুনলাম। এই খাজুর পাতা কোন সময় থেকে এসেছে জানো কি? আল্লাহ রসুল একবার রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেলেন একটা কবরে, 2টি কবরে আযাব হচ্ছে। আমার রসুল সাহাবীদেরকে খাজুরের পাতা আনতে বললেন। তারপরে কি ঘটনা ঘটছে দেখুন। সাগাপীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথরে, সাগাপীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথরে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে। নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে। তখন সাগাপীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে 2 কবরে নবী পুঁতে দেয়। তখন সাগাপীরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাগাপীরা প্রশ্ন করে নবী দয়াময়, ওই খেজুর ডালে মাইয়াতে কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে ওদের করে আযাব নাহি হয়। তাই আজও যখন মাইয়াতে কবরে দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়।